ওকে, তো আজকে হচ্ছে আমাদের লেকচার 5। তো এর আগে হচ্ছে আমরা 4টা লেকচার শেষ করছি। তো এই লেকচার 5 শেষ হওয়ার পরে প্রথম থেকে একেবারে ফার্স্ট পর্যন্ত আরেকটা সামারি আকারে ক্লাস নেব। ঠিক আছে? তো লেকচার 5টা একটু পরে যাই। তো প্রথমে হচ্ছে তোমার ওই প্রথম ক্লাসে মিসিং গেছে তোমার 12 মাসের নাম। ঠিক আছে? তো 12 মাসের নামটা পড়াইতে পারি না। আমার ওই আজকে আরকি নোট থেকে নিলাম এটা। তো এটা আরকি সুন্দর করে তোমার আমি বুঝিয়ে দিই। ঠিক আছে? আচ্ছা, আমি স্ক্রিনশট বার করে নিই। তো প্রথমে দেখো, ইংরেজি যে 12 মাসের নাম আছে, তো ওগুলো হচ্ছে আমরা কিভাবে উচ্চারণ করবো। ঠিক আছে? একটু wait। আচ্ছা, এই যে এই জায়গায় জুলাই পর্যন্ত যাই, যেহেতু এটা জুলাই মাস। তো প্রথমে দেখো, আমরা এতদিন হচ্ছে এটা উচ্চারণ করতাম হচ্ছে জানুয়ারি। ঠিক আছে? জানুয়ারি উচ্চারণ করতাম, কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে তোমার জেনু। ঠিক আছে? জেনু অরি, এই শেষে হচ্ছে অরি। ঠিক আছে? জানুয়ারি। এরপর হচ্ছে আমরা যেটা ফেব্রুয়ারি উচ্চারণ করতাম, এটা ফেব্রুয়ারি না, এটা হচ্ছে ফেব্রুয়ারি, শেষে হলো অরি। ঠিক আছে? অরি। আর যেটা হচ্ছে আমরা এতদিন উচ্চারণ করতাম হচ্ছে মার্চ। ঠিক আছে? মার্চ। এটা উচ্চারণ হবে মার্চ। আমি কিন্তু একটা ক্লাসে বলছিলাম যে আরটি, আর যে শব্দটা আছে, এটা শেষে হোক, মাঝখানে হোক, যেখানে হোক, তোমার 30% উচ্চারণ করতে হবে। ঠিক আছে? যদি এটা হচ্ছে ধরো ব্রিটিশ ইংলিশে যদি করতে যাই, তাহলে এটা তোমার মাছ উচ্চারণ করতে যাও, মানে হবে। আর যদি বাংলাদেশের প্রেক্ষাপটে তুমি যদি এটা ইংরেজিতে তুমি লেখো 7ই মার্চের ভাষণ, তো এই সময় তো মাছের ভাষণ তো লিখলে হবে না। ঠিক আছে? তো ওই সময় হচ্ছে মার্চের লিখতে হবে, এই আর কি। তো মাছ। আর ব্রিটিশ অ্যাকসেন্টে হবে তোমার হচ্ছে মাছ, মার্চ, মাছ। এরপর সে যেটা আসে তোমার এপ্রিল উচ্চারণ করতাম, এটা এতদিন আমরা, এটা উচ্চারণ হবে তোমার হচ্ছে এপ্রন। হ্যাঁ, এপ্রন। যেমন হচ্ছে আমরা এর উচ্চারণ কি পড়ছি আমাদের প্রোনাউন্সিয়েশন? এই না? তো এইখানে হচ্ছে আমরা হচ্ছে এপ্রন উচ্চারণ করব। ঠিক আছে? এরপরে তোমার যেটা আছে, এতদিন এটা আমরা উচ্চারণ করতাম মে। হ্যাঁ, মে। তারপর হচ্ছে সানডে, মানডে, হলিডে। হ্যাঁ, এগুলো উচ্চারণ করতাম। এটা উচ্চারণ হবে তোমার মেই। ঠিক আছে? IMAY, মেই। ওকে। এরপরে যেটা আছে জুন। জুন, ঠিক আছে, এটা কোনো পরিবর্তন হবে না। এরপরে জুলাই, এটাও কোনো পরিবর্তন হবে না, এই দুটো সেম থাকবে। ওকে। আচ্ছা, জুন, জুলাই। তারপরে আমাদের লাস্ট 4টা আছে। এই 4টা হচ্ছে, একটু আমি দেখিয়ে দিই। সামনে হচ্ছে আমাদের অগাস্ট মাস। এখন হচ্ছে আমরা এটা অনেকে উচ্চারণ করে হচ্ছে আগস্ট। হ্যাঁ, আগস্ট মাস। কিন্তু এটা সঠিক উচ্চারণ হবে হচ্ছে ও। ও, তারপর হচ্ছে ও। ঠিক আছে? ঔগাস্ট। হ্যাঁ, ঔগাস্ট। এরপরে যেটা আছে তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সবগুলার শেষে হচ্ছে ম, ব, তারপর হচ্ছে অনুস্বার। ম, ব, তারপর অনুস্বার। ম, ভ আকার, তারপর হচ্ছে অনুস্বার। ম, ব আকার, তারপর হচ্ছে অনুস্বার। হ্যাঁ, এগুলো সবগুলা ঠিক থাকবে। যেমন এগুলা সবগুলো শেষে দেখো একটা ওয়ার্ডই আছে বার। হ্যাঁ, এই বার শব্দ আছে, বার আছে, বার আছে, বার আছে। তো এটার উচ্চারণ তোমার হবে সেপ্টেম্বর। হুম। আরটা এখানে একটু উচ্চারণ হবে না, যেমন আগে অনেকগুলো ইয়ে থাকতো, কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্সে এখানে যদি তুমি উচ্চারণ করতে যাও, তাহলে তোমার হচ্ছে এখানে আর উচ্চারণ হবে না। যখন হচ্ছে তুমি মাস, 12 মাসের নাম বলবা আর কি, সেপ্টেম্বর, তারপর হচ্ছে অক্টোবর, অক্টোবর, তারপর হচ্ছে নভেম্বর। এই যে এটা আছে না, এটা হচ্ছে আমরা নভেম্বর বলতাম, কিন্তু এটা হচ্ছে বলবা প্রথম হচ্ছে যেমন হচ্ছে নৌবাহিনী, এটা হিসেবে মনে রাখতে পারো নভেম্বর। হুম। আর একটা হচ্ছে তোমার ডিসেম্বর। তো এইগুলো হচ্ছে এইভাবে উচ্চারণ করবা। ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে তোমার 12 মাসের সঠিক কিভাবে উচ্চারণ করবা ওইটা। তো আমি রেকর্ড রাখছি, যদি আবার যদি সমস্যা হয় ওইটা উচ্চারণ করে আবার লিখতে পারো আর কি। কারণ এখন সময় নষ্ট হবে, এই জন্য আর কি সেকেন্ড বার আর কি করলাম না রিপিট। তাও শেষে দিয়ে একবার করবো। এরপর হচ্ছে তোমার আমাদের যে লেকচার 5, মানে এখানে হচ্ছে আমি যেটা উচ্চারণ করব,
সেটা হচ্ছে তোমার সকাল থেকে একেবারে ঘুম যাবার আগ পর্যন্ত যে ইংলিশগুলো ইউজ করবা ওইটা নিয়ে মোটামুটি আর কি ইউজ করবো। দু একটা রুলস আছে, দু একটা রুলসের মাধ্যমে অনেক বাক্য গঠন করতে পারবো আর কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। ঠিক আছে, তো এটা শুরু করি। তো এখানে দেখো, এখানে প্রথমে আছে তোমার দেন। দেন অর্থ, দেনের বাংলা অর্থ হচ্ছে তোমার কি তারপর না। এরপর হচ্ছে তোমার হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভি ওয়ান ভার্বের বেস ফ্রম। যদি আমি এটা একটু বাংলা মিনিং করতে যাই তাহলে হচ্ছে দেন ওটা তারপর বা এরপর, তারপরে আসে তোমার হচ্ছে সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট আই, হ্যাঁ, তারপরে ইউ, হি, শি, সামথিং এরকম। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা কি এমিজার, হ্যাঁ, এগুলা ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন এই দেন সাবজেক্ট ভি ওয়ান, অলওয়েজ এই গঠনটা এরকম হবে, দেনের পর একটা সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভি ওয়ান থাকবে। দেখো এখন এটা দেওয়া দেখি, এই দিন এটা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে একটা বাক্য গঠন করি আমরা। যেমন হচ্ছে ধরো গো অর্থ কি যাওয়া, তারপর হচ্ছে তোমার গেট আপ কি ঘুম থেকে ওঠা, তারপর হচ্ছে ব্রেকফাস্ট কি সকালের নাস্তা করা, তারপর হচ্ছে অফিস মানে তারপর অফিসে যাওয়া, তারপর হচ্ছে আমি কাজ করব, তারপর হচ্ছে আবার বাসায় ফিরবো। দেখো এখানে আরেকবার এটা বলি, যেমন আই গেট আপ আর্লি, আমি সকালে ঘুম থেকে উঠি। হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠি। আমরা সচরাচর সকালে ঘুম থেকে ওঠার পরে কি করি? অবশ্যই আমরা ব্রাশ করি, তাই না? আমাদের দাঁতের ব্রাশ করি। তো হ্যাঁ, দেন তারপর আমরা কি করি? ব্রাশ করি। তারপরে আমরা কি করি? দেন আই টেক এ শাওয়ার। এখানে শাওয়ার মানে হচ্ছে তোমার গোসল করা। ঠিক আছে? দেন আমি গোসল করি। হুম? এরপরে কি হয়? ধরো দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। তারপরে আমরা কি করি? সকালে কি নাস্তা করি। দেন তারপরে আমরা কি করি? দেন আই লিভ ফর মাই অফিস। তারপরে আমরা হচ্ছে ঘর থেকে বের হয়ে কোথায় যাই? আমরা সরাসরি আমাদের হচ্ছে অফিসে যাই, কেউ হচ্ছে স্কুলে যাই, কেউ কলেজে যাই, কেউ ইউনিভার্সিটি যাই, কেউ জবে যাই। হ্যাঁ, এরকম আরকি। এরপর হচ্ছে দেন আই স্টার্ট মাই ওয়ার্ক। তারপর আমি কি করি? আমার অফিসের কাজ শুরু করি, বা হচ্ছে আমার জবের কাজ শুরু করি, বা হচ্ছে আমার স্কুলের পড়াশোনা শুরু করি, ক্লাস শুরু করি। দেন আই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। তারপরে আমরা কি করি? আমরা সব কাজ শেষ করে আমরা সন্ধ্যায় কি বাসায় ফিরি। এটা তো বুঝছো, তাই না? মানে একেবারে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় কি করি আমি জাস্ট এখানে সামারি আকারে তোমার বলে দিলাম। বুঝছো না এটা? হ্যালো, সোহান আসো, সোহান। ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কোন স্লাইডটা সিলেক্ট ওকে এখানে। ওকে, এরপর হচ্ছে তোমার হচ্ছে যে ২ নম্বর রুলসটা আছে এটা হচ্ছে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? আমরা সাধারণত আফটার এর বাংলা কি বলে থাকি? পরে। যেমন আফটার গোয়িং, হ্যাঁ? আফটার লার্নিং, আফটার এক্সারসাইজিং, আফটার ইটিং মানে খাবারের পরে, বা হচ্ছে খেলার পরে বা ব্যায়াম করার পরে এরকম বুঝি। তো অলওয়েজ মনে রাখবো আফটার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? এটা আইএনজি আফটারের পরে। মানে কোনো কাজ করার পরে আরেকটি কাজ করতে বোঝাতে আরকি আফটার বসে। যেমন এটা যদি আমি একটু বাক্যটা দেখি, মানে স্ট্রাকচার যেটা আছে ঘটন, হ্যাঁ? এটা যদি দেখি তাহলে হচ্ছে তোমার আফটারের পরে ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এখন আমরা একটা বাক্য দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যেমন আফটার ব্রাশিং মাই টিথ, আমরা ব্রাশ করার পরে, দাঁত ব্রাশ করার পরে আই প্রে, আমরা কি করি? দোয়া করি। হ্যাঁ, আফটার টেকিং আ শাওয়ার, হ্যাঁ? মানে আমরা গোসল করার পরে কি করি? আফটার টেকিং মানে কি? আ গোসল করার পরে হচ্ছে আমরা আই গেট ড্রেসড, আমরা কি করি? আমরা জামাকাপড় পরিধান করি। তারপর হচ্ছে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, আমরা হচ্ছে সকালের নাস্তার পরে আই লিভ ফর ওয়ার্ক, আমরা কাজে কি চলে যাই। তারপর হচ্ছে আফটার ফিনিশিং মাই অফিস ওয়ার্ক, মানে অফিসের কাজ করার পরে আই রিটার্ন হোম, তারপর হচ্ছে আমরা কি করি? আমরা বাসায় চলে আসি।
তারপরে যদি বলি আফটার রিচিং হোম, বাসা আসার পরে আই টেক সাম রেস্ট। আমরা কি করি? তারপরে কিছুক্ষণ একটু ব্রেক নেই বা হচ্ছে কিছুক্ষণ বিশ্রাম নেই। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আফটার কমপ্লিটিং মাই হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক হতে পারে, আমাদের অফিসের কাজ হতে পারে বা জব যেটা আমরা করি ওই কাজ শেষ হতে পারে। ওটা শেষ হয় আফটার কমপ্লিটিং মাই হোমওয়ার্ক। হ্যাঁ? তারপর হচ্ছে আই ওয়াচ টেলিভিশন। আমরা কি দেখি? আমরা সাধারণত টেলিভিশন দেখি বা কেউ হচ্ছে মোবাইল স্ক্রলিং করে, ফেসবুক চালাই, ইউটিউব চালাই, এরকম সামথিং। এরপর হচ্ছে আফটার ইটিং ডিনার, রাতের খাবারের পরে আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আমি কিছু সময় আমার ফ্যামিলির সাথে বা আমার হচ্ছে বন্ধু-বান্ধবের সাথে ব্যয় করি। ঠিক আছে? এই এটা হচ্ছে এটার পরে আফটার গোইং টু বেড, আমরা হচ্ছে মানে হচ্ছে বেডে যাওয়ার পরে আই রিড আ বুক ফর আ হোয়াইল। মানে আমরা কিছুক্ষণ হচ্ছে বই পড়ি, দেন হচ্ছে আই টুক রেস্ট বা হ্যাভ এ সাউন্ড স্লিপ। আমরা কি করি? ঘুমাই। এতটুকু বুঝছো? আফটারের খেলা। আর এইখানে হচ্ছে তোমার দেনের খেলা, মানে ২ টা। ঠিক আছে? এই ২ টা পারলে দেখবে এখন হচ্ছে তুমি অনেক কিছু পারতেছো। যেমন হচ্ছে আমি তোমাকে বলি এখানে একটা শর্টকাট একটা জিনিস বলে দিই। যেমন I get up early, early shower। এই যে এখানে তুমি দাঁড়াও একটু দেখাইতেছি। I pray, এখানে pray এর জায়গায় তুমি অনেক ভার্ব দিতে পারো। pray এর জায়গায় তুমি হচ্ছে তুমি রান দিতে পারো, কি দিতে পারো? এক্সারসাইজ দিতে পারো, আর কি দিতে পারো? ওয়ার্ক দিতে পারো। তারপর হচ্ছে আর কি দিতে পারো? আ ওয়াক দিতে পারো, স্পিচ দিতে পারো। এক কথা হচ্ছে ভার্বের যে বেস ফর্ম আছে ওইটা দিয়ে এরকম বাক্য গঠন করতে পারো। ঠিক আছে? এখন হচ্ছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই আমরা দেন এবং হচ্ছে যেটা আমরা বলছি দেন হচ্ছে আফটার, এই ২ টা গঠন করে কিভাবে হচ্ছে আমরা সকাল টু সন্ধ্যা বা ঘুমানোর আগ পর্যন্ত কথা বলতে পারি ওইটা আমরা এখন দেখব। ঠিক আছে? ওকে। তো কমপ্লিট ডেইলি এক্সাম্পল আপডেটেড। একটু ওয়েট, একটু ওয়েট। যেমন ধরো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 6 AM। আমি খুব সকালে ঘুম থেকে উঠি এট 6 AM, ৬টায়। দেন আই ব্রাশ মাই টিথ। তারপর আমরা কি করি? দাঁড়াও এটা একটু ইয়ে করে নিই। সুমন আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, ওকে। আরে স্পিকারটা আসে কেন? ইস, রিঅ্যাকশন না করলে। যেমন এই আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এট 6 AM। আমি হচ্ছে খুব সকালে ঘুম থেকে উঠি ৬টায়। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। সকালে ৬টায় উঠি। দেন আই ব্রাশ মাই টিথ। তারপর আমরা সচরাচর কি করি? ব্রাশ করি। এরপরে হচ্ছে আফটার ব্রাশিং মাই টিথ, মানে ব্রাশ করার পরে আই সে মাই প্রেয়ার্স। হ্যাঁ? আমি তারপর হচ্ছে আমি হয় নামাজ পড়ি বা হচ্ছে এরপরে আমি হচ্ছে দোয়া করি, এরকম। দেন আই টেক আ শাওয়ার অ্যান্ড গেট রেডি ফর দি ডে। তারপর আমি গোসল করি দিনের অফিস যাওয়ার জন্য বা হচ্ছে তোমার স্কুলে যাওয়ার জন্য। আফটার টেকিং অ্যা শাওয়ার, গোসল করার পরে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। তারপর আমি সকালে নাস্তা করি। এরপরে দেন আই লিভ ফর মাই অফিস অ্যাট অ্যারাউন্ড 8 AM। তারপর আমি অফিসে বাড়ি থেকে সরাসরি কোথায় যাই? অফিসে যাই 8:30টায় বা হচ্ছে 8:30 হচ্ছে আমরা স্কুল বা কলেজে যাই। আফটার রিচিং দি অফিস, অফিসে যাওয়ার পরে আই স্টার্ট মাই ওয়ার্ক। হ্যাঁ? আমি কাজ শুরু করি। দেন আই অ্যাটেন্ড মিটিংস অ্যান্ড কমপ্লিট মাই ডেইলি টাস্ক। তারপরে আমি হচ্ছে মিটিংয়ে জয়েন করি এবং আমার দৈনন্দিন যে কাজগুলো থাকে ওগুলো আমি শুরু করি। আফটার কমপ্লিটিং মাই ওয়ার্ক, মানে কাজ করার শেষে আই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। তারপরে সন্ধ্যা হচ্ছে আমি বাড়ি ফিরি। ওকে? দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি বা হচ্ছে উইথ মাই ফ্রেন্ডস বা উইথ মাই ব্রাদার্স, এরকম সামথিং দিতে পারো।
দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে বা আমার বন্ধু-বান্ধবের সাথে কিছু সময় হচ্ছে এখানে ব্যয় করি। ঠিক আছে? ওকে। এরপর হচ্ছে আফটার হ্যাভিং ডিনার, তারপরে হচ্ছে আমরা কি করি? মানে আফটার হ্যাভিং ডিনার, রাতে খাবারের পরে আই স্টাডি ইংলিশ ফর 1 আওয়ার। তারপর হচ্ছে আমরা ১ ঘন্টায় ইংরেজি পড়ি। দেন আই ওয়াচ টেলিভিশন অন রিড বুক। তারপর আমরা টেলিভিশন দেখি অথবা হচ্ছে আমরা বই পড়ি, বা অথবা হচ্ছে আমরা ফেসবুক চালাই, অথবা হচ্ছে মোবাইল চালাই, তারপর হচ্ছে অথবা গেমস খেলি। এরপর হচ্ছে আফটার ফিনিশিং এভরিথিং, মানে দিনের সব কাজ শেষ করে আই গো টু বেড অ্যাট অ্যারাউন্ড 11 PM। তারপর হচ্ছে আমরা ঘুমাতে যাই 11টা, হয়তো 12টা হতে পারে, কেউ 1টা হতে পারে, বা যারা হচ্ছে আরো রাত জেগে কাজ করে তারা হচ্ছে 1টা, 2টা, 3টা, আনলিমিটেড। তো এইটা ছিল হচ্ছে তোমার সকাল থেকে একেবারে রাত পর্যন্ত একেবারে ডেইলি রুটিনের কি কি ইংলিশ ব্যবহার করবো ওইটা। এখন আসি মেন পয়েন্টে। এখন দেখো, আফটার ব্রাশিং না এরকম দিছি না, তারপর হচ্ছে দেন এই জায়গায় তুমি হচ্ছে আমরা হচ্ছে লিঙ্কার বা হচ্ছে না ওই কানেক্টর করছি না, গতকালকে মনে হয় তোমার বলছিলাম এর আগের ক্লাসে। যেমন হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, হ্যাঁ, তারপর হচ্ছে আদারওয়াইজ, টিল, আনটিল, আর কি হতে পারে, তারপর হচ্ছে তোমার নেভারথলেস। এরকম যে কানেক্টর গুলো আছে তুমি জাস্ট কি করবা, এখানে তোমার আফটার না, মানে যেই ওয়ার্ক করে দেবো না, আই স্টার্ট মাই ওয়ার্ক, তারপর আমি কাজ শেষ করি, আমি কাজ শুরু করি, দেন এখানে লাগাতে পারো এই জিনিস জায়গাটা দিতে পারো দেন না দিয়ে তুমি দিতে পারো হচ্ছে কি অন দা আদার হ্যান্ড, অপর পক্ষে। হ্যাঁ, হ্যাঁ, বা হচ্ছে অন দা কন্ট্রারি, বা হচ্ছে দেন, বা হচ্ছে আদারওয়াইজ, অন্যথায় আই অ্যাটেন্ড মিটিং। দেখো এগুলো কিন্তু অটোমেটিক ভাবে কি মিলে যায় কিন্তু। তো এখানে আর কি তুমি যেমন হচ্ছে এখানে দেন, তারপর হচ্ছে আফটার, ইটস ওকে। তার এখানে তুমি আদারওয়াইজ লাগাইতে পারো। তারপর হচ্ছে এখানে আফটার না লাগে, তারপর হচ্ছে তুমি এখানে যেই কানেক্টর আছে তুমি হচ্ছে অন দ্য আদার হ্যান্ড, হ্যাঁ, এবার এখানে দিতে পারো তুমি নেভারথলেস। এরপর হচ্ছে তুমি অ্যান্ড নট অনলি বাট অলসো, এগুলা ইউজ করে বাক্যটা মানে এটা তুমি একটা প্যারাগ্রাফের মতো অনেক বড় করতে পারো। আমার এই স্ট্রাকচারটা বুঝছো? এই, তাহলে লাস্ট যেটা আছে, দেন প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান, নেক্সট অ্যাকশন, তারপর আর আফটার প্লাস বি বা প্লাস এনজে আফটার ডুইং সামথিং, কোনো কাজ করার পরে। তো এই পর্যন্ত ছিল হচ্ছে আজকে ক্লাস। এখন যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো, কথা যদি বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, এটা প্রিপোজিশন। এই, আমি তোমার বলি, এ আমি হচ্ছে এই লেখাটা দিছি না, তুমি এই লেখাটা হচ্ছে একটু বুঝে বুঝে কয়েকবার পড়বা, দেন হচ্ছে তোমার খাতাটা একবার লিখবা, লিখা কয়েকবার পড়বা, হ্যাঁ, না পড়লে কিন্তু হবে না। পড়ার পরে তুমি জাস্ট নিচ থেকে আবার হচ্ছে এরকম কয়েকটা লাইন বানানোর চেষ্টা করবা। ঠিক আছে? যেমন হচ্ছে আফটার দিয়ে বানানোর চেষ্টা করবা, দেন দিয়ে বানানোর চেষ্টা করবা। এরকম কয়েকটা বাক্য, তারপর হচ্ছে এখানে আসবা, এখানে গিয়ে তুমি আমি যেভাবে বললাম লিঙ্কার বা কানেক্টর, হ্যাঁ, ওগুলো যেগুলো ইউজ করতে বলছি ওগুলো ইউজ করলে দেখবা অটোমেটিক তোমার ফ্রি হ্যান্ড রাইটিং আর হচ্ছে তোমার কি বলে ভোকাবুলারিটা একটু তোমার শিখতে হবে, কারণ ভোকাবুলারিটা অনেক হয় হোক জানা নেই অনেক কিছু। তো ওগুলো যদি শিখো মোটামুটি দেখো ফ্রি হ্যান্ড রাইটিং বা হচ্ছে ইংলিশ রিটেন যেটা আছে ওটা ভালো করে পারবা আর কি। আচ্ছা, আর কোশ্চেন আছে কোনো? বলো তো। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস অফ করে দিই।